পাকিস্তান সমর্থক হয়ে গেছিল ফজলুল হক। তিনি এখানেও ছিলেন, তার মন্ত্রী সবাই গিয়েছিলেন পাকিস্তানি ইস্যুতে মেয়র উত্তেজিত কতদিন ধরে হবে? কিছুই বলেনি, আপনারা দেখেছেন। আমি বলেছি উনি কাউকে একজনকে পাকিস্তানের সমর্থক বলছিলেন, আর উনি নিজেই মিনি পাকিস্তান বলেছেন। মেয়র আমাকে বলছেন আমি নাকি চোরেদের ওপর রাগ করে মাটিতে ভাত খাচ্ছি। তাহলে মেয়র নিজেকে চোর বলছে। যদি কারোর হিজাব টানলে নরকে জায়গা হয়, তাহলে এই কথাটা বলার কারণেও মেয়রের স্বর্গে জায়গা হবে না। মাস্টারদা দাদা, সৌরভ গাঙ্গুলিও দাদা। বাঙালি মানে একটা দাদা ব্যাপারটা থাকে। বাংলা লিখতে পারে না তারা বঙ্কিমচন্দ্র দেখাতে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কেউ যদি বলেন দাদা, কাকা, নিশ্চয়ই আমরা বাঙালি হিসেবে তাতে খুব একটা সন্তুষ্ট হই না, কিন্তু মাথায় রাখতে হবে যিনি বলছেন তিনি বাংলার মানুষ নয়। দাদা বাঙালির প্রত্যেককে আমরা সম্মান করি দাদা বলে। দাদা বলে বাংলার সবাইকে আমরা সম্মান করি। মাস্টারদা দাদা, সৌরভ গাঙ্গুলিও দাদা। বাঙালি মানে একটা দাদা ব্যাপারটা থাকে। বাট কিন্তু এটাও দিনের শেষে বিশ্বাস করি যে এটা বাঙালির জন্য খুব একটা মঙ্গলজনক নয় কথাটা, কিন্তু এটা বিশ্বাস করি এটা ইচ্ছাকৃত নয়। কিন্তু ইচ্ছাকৃত তো এটা, যিনি বন্দে মাতারাম গানটা নিজে গাইতে পারেন না, মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে অরূপ চক্রবর্তী ওই 4 লাইনই মুখস্থ করে এসছে আজকে বলবে বলে। আমি তো ওনাকে বলেছিলাম পুরো গানটা গাইতে। পুরো গানটা গাইলে আমি বলছিলাম হাউস ছেড়ে চলে যাব। না না, আমি যে জায়গায় যাচ্ছিল বিষয়টা, এটা ব্যক্তিগত জায়গায় নিয়ে চলে যাচ্ছিল। মেয়র আমাকে বলছেন আমি নাকি চোরেদের ওপর রাগ করে মাটিতে ভাত খাচ্ছি। তাহলে মেয়র নিজেকে চোর বলছে। এই জিনিসটা হওয়া উচিত না। আচ্ছা, পাকিস্তানি ইস্যুতে মেয়র উত্তেজিত কতদিন ধরে হবেন? কিছুই বলেনি, আপনারা দেখেছেন। আমি বলেছি উনি কাউকে একজনকে পাকিস্তানের সমর্থক বলছিলেন, আর উনি নিজেই মিনি পাকিস্তান বলেছিলেন। আমরা আবার বাজিয়ে দেখিয়ে দেব। তৃণমূল মহিলা কাউন্সিলর যেভাবে তেড়ে এলেন মীনা দেবী পুরোহিতের দিকে, এটা কি হাউসের এরা একদম শোভা পায় না এগুলো। তাছাড়া বড় বাজারের এক কাউন্সিলর মহেশ শর্মা, তিনি যা মন্তব্য করছিলেন পেছন থেকে, সেটা একজন মহিলার প্রতি করা যায় না। ওই চিৎকার চেঁচামেচিতে হিজাব, আমি আবারও বলি হিজাবের যে ঘটনাটা আমরা চোখে দেখতে পাচ্ছি, সেই ঘটনাটা যদি তাই হয় তাহলে নীতিশ কুমারের এই কাজকে আমরা সমর্থন, আমি অন্তত ব্যক্তিগতভাবে সমর্থন করি না। কিন্তু আজকে হিজাব বললে গায়ে লাগে, অভয়ার কথা এরা বলে না এক। আর ইনি আজকে চিৎকার করলেন যে দেখাতে পারলে উনি রিজাইন করবেন, আমি নিশ্চয়ই দেখিয়ে দেবো। সেটা হচ্ছে মিনি পাকিস্তান শব্দটা উনি উচ্চারণ করেছিলেন। আর দুই, আমি আবারও বলছি, এই কর্পোরেশনের মেয়র তিনি কি করে বলতে পারেন যে অর্ধেক বাংলার মানুষ উর্দুতে কথা বলবেন? তিনি কি করে দাওয়াতে ইসলাম দিয়ে বলতে পারেন যে হিন্দু গর্ভে জন্মানো, যদিও আমি জানি ওনার মা হিন্দু, সেটা দুর্ভাগ্যের বিষয়। যদি কারোর হিজাব টানলে নরকে জায়গা হয়, তাহলে এই কথাটা বলার কারণেও মেয়রের স্বর্গে জায়গা হবে না। উনি যেমন বলেছেন ভগবান এদের ক্ষমা করো, ভগবানের নাম নিয়েছেন, খুশি হয়েছে আমরা, কিন্তু আমিও বলছি ভগবান যেন ওনাকেও ক্ষমা করেন যেই কথা বলার জন্য। 100% সারা দেশ জানে। আরে বাঙালি রশ্মিতা মেসি বাঙালিকে নিয়ে আজ বাংলাকে নিয়ে কটাক্ষ করছে, এরা বাঙালি রশ্মিতা দেখাচ্ছে, সারা দেশ দেখালো। তা সে হায়দ্রাবাদে গেল তার ছবি দিল, দিল্লি গেল, বোম্বে গেল তার ছবি দিল, শুধু কলকাতারটা দিল না। বাংলার অসম্মান হলো না?
পদত্যাগ পত্রে ছত্রে ছত্রে ভুল, এক্স কাউন্সিলর, এমআইসি ছিল, হ্যাঁ, বাংলা লিখতে পারে না, তারা বঙ্কিমচন্দ্র দেখাতে এসছে। না, আমি শুধু দেখাবো, আমি এটা প্রথমে সব নতুন বললে পরেও আমি বলছি উনি সঠিক তথ্য দেননি। আমরা এটা দেখিয়ে দেবো রাজাবাজারে জন্ম কত আর বউবাজারে জন্ম কত। রাজাবাজারের কত জন্ম কত মৃত্যু, আর রাজাবাজারের কত জন্ম কত মৃত্যু আমরা দেখিয়ে দেবো। কলাবাগানে কত, হ্যাঁ, আর তালতলায় কত আমরা দেখাবো। এই তথ্যতে কি আপনারা যে বারবার অভিযোগটা করছিলেন যে এর অনেকে এসআইআর এর জন্য 100% এখানে উনি তথ্য দিয়েছেন তো, কথাটা নোটিফাইড হয়ে গেল, আর তো উনি কথা ফেরাতে পারবেন না। এর পরের হাউসে আমরা এটা দেখাবো যে এইগুলো উনি যে বললেন 1 বছরে, এটা 1 বছরের নয়, সামনের দিকে এগুলো সমস্তটা 1 বছরের নয়। আবারও দায়িত্ব নিয়ে বলছি যে এগুলো পুরনো বার্থ সার্টিফিকেট যাদেরকে নতুন করে বার করা হলো এসআইআর এর ডকুমেন্ট হিসেবে, এসআইআর ডকুমেন্ট হিসেবে বার করা হলো। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।